الحمد لله الذي هدانا إلى الإسلام وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة تركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وصحبه الطيبين الطاهرين الأخيار أما بعد اعلموا أيها الناس إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار محترم মুসল্লিয়ান কিরাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে বন্ধুত্ব ও বৈরিতা। আরবিতে শিরোনামটা এইভাবে লেখা হয়েছে, আল ওয়ালাউ ওয়াল বারাউ ফিল ইসলাম। ছোট্ট একটি বই লিখেছেন এটার উপরে। পৃথিবীর এখন সবচেয়ে বড় আলেম যদি বলি, অথবা এক দুইজনের মধ্যে ওনাকে এক নাম্বার ধরা হয়, তিনি হচ্ছেন ডক্টর সালেহ বিন ফৌজান আল ফৌজান হাফেজাহুল্লাহ ওয়া রাআহু। তিনি ছোট্ট একটি বই লিখেছেন। ওনার বইয়ের জিস্ট কথাগুলো আমি লিখিত আকারে এখানে নিয়ে এসেছি। তিনি বইয়ের ভূমিকাতে যা লিখেছেন, প্রথম লাইনটা এইভাবে, ফামিন উসুলি আল আকিদা আল ইসলামিয়া আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিম ইয়াদিনু বিহাযিহি আল আকিদা আন ইউয়ালিয়া আহলাহা ওয়া ইউআদি আ'দাআহা। ইসলামী আকিদার মূল নীতির একটি নীতি হচ্ছে ইসলামী আকিদার যে দুশ্মনী করবে তাকে দুশ্মন মনে করতে হবে, ইসলামী আকিদার যে বন্ধু মুসলিম তাকে বন্ধু মনে করতে হবে। সেই বন্ধুত্ব পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যেখানে যে মুসলিম আছে ইসলামী আকিদার অনুসরণ করে চলে, তিনি আমার বন্ধু। আর পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যেই ইসলামী আকিদার ইসলামের সাথে দুশ্মনী করবে তাকে দুশ্মন মনে করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। অনুবাদ, অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছেন, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার উপাসনা করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদের সাথে কুফরি করলাম। তোমাদের ও আমাদের মধ্যে চিরকালের জন্য সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সূরা আল মুমতাহানা ৪ নম্বর আয়াত। একই সূরার ১ নম্বর আয়াত শুরু হয়েছে এইভাবে, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ
ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি। হে মুমিনগণ, আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে। রাসূলকে এবং তোমাদেরকে বাহির করেছে এই কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে বিশ্বাস করো। সূরা মুজাদালার শেষ আয়াতটা 22 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। হে রাসূল, আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় হতেই পারে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, হোক না এই বিরোধীরা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা তাদের জাতি গোষ্ঠী। যারা এভাবে ভালোবাসবে না, বাবা হোক, কিন্তু আল্লাহর সাথে দুশমনি করে, ভালোবাসা নেই, বন্ধুত্ব নেই, তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরে ঈমান লিখে দিন। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই কথাগুলো বলার পরে তারপরে তিনি বলছেন, মিন মাযাহিরিল মুআলাত, মানে আল্লাহর দুশমনদেরকে ভালোবাসার প্রকাশ্য প্রমাণ হলো আত-তাশাব্বুহু বিহিম ফিল মালাবিসি, কাফের মুশরিকদের অনুকরণ করা, অনুসরণ করা পোশাক পরিচ্ছদে, এবং এভাবে কৃষ্টি কালচারে তাদের অনুসরণ করা, পোশাক পরিচ্ছদ, খাওয়া পরা ইত্যাদিতে আমাদের রাসূল আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেভাবেই আমরা আমল করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সমাজে আমরা দেখি 3/4 প্যান্ট পরে, কুত্তা একটা হাতে আছে, এটা নিয়ে ঘুরে, কুত্তা নিয়ে ঘুরে, এটাই কৃষ্টি কালচার। ওই দেখেছে যে আমেরিকানরা কুত্তা নিয়ে ঘুরে, তা ও কুত্তা নিয়ে ঘুরে শুরু করছে। এইভাবে এটা করলে, কারণ হাদিসের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। পান খাওয়া, পানাহার করতে গিয়ে পানটা আমরা করি, দেখা যায় যে বাম হাতে পানিটা পান করতেছে, দেখছে যে খ্রিস্টানরা বাম হাতে পান করে, তখন মনে করে এখানেই বোধ হয় সভ্যতা লুকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুমু। একটা সময় আসবে তোমরা অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করবে, এক বিগত এক বিগত, এক হাত এক হাত করে, মানে অল্প 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 করে। এমনকি তারা যদি ষণ্ডার গুহার ভিতরে গিয়ে ঢুকে, ওই তখন তোমরা ষণ্ডার গুহার ভিতরে ঢুকবা, ঢুকে বসে থাকবা, কিন্তু তুই এখানে বসে আসোস কেন? কয় যে আমেরিকানদেরকে দেখছি বাবা বসে বসে দেখতে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, 2 নম্বরে শেখ বলেছেন যে অপ্রয়োজনে কাফের মুশরিকদের দেশে অবস্থান করা যদি প্রয়োজন না থাকে, এইটা বলে তিনি কোরআন শরীফের আয়াত নিয়ে এসেছেন সূরা নিসার 97-98 নম্বর আয়াত। আয়াতের প্রথম এভাবে, ইন্নাল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা ইলা আখিরিল আয়া। বাংলা অনুবাদ হলো, যারা নিজদের উপর অত্যাচার করে তাদের প্রাণ হরণের সময় ফেরেশতাগণ বলবে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছিলাম, যার কারণে আমরা হিজরত করিনি। এখন তো হিজরতের আর সুযোগ নেই পৃথিবীতে। তখনকার কথা বলতে, আমরা হিজরত করিনি কি জন্য? তোমরা নিজ দেশ ত্যাগ করো না, দেশে বসবাস করতে পারতে,
দুনিয়ায় আমরা অসহায় ছিলাম, তারা বলে তোমরা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করতে পারতে। আল্লাহর দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না? এদের আবাসস্থল হবে জাহান্নাম, আর তা কতই নিকৃষ্ট আবাস। রাসূল বলেছেন, একটা হাদিস এভাবে এসেছে যে ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নেই যে পৌত্তলিক পূজারীদের দেশে বসবাস করে। তারপরে বলছেন, কাফের মুশরিককে ভালোবাসার আরেকটি প্রকাশ্য উদাহরণ হলো ইআনাতুহুম ওয়া মুনাসারাতুহু আলাল মুসলিমিন। কাফের মুশরিককে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করা, কাফের মুশরিকদের প্রতি সাহায্য করা, এটা রাষ্ট্রীয় ব্যাপার। তারপরে বলেছেন আসিকাতু বিহিম ওয়া তাওলিয়াতিহিমুল মানাসিব আল্লাতী ফিহা আসরারুল মুসলিমিন। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের শত্রুকে মুসলমান তার দেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদেরকে ঢুকতে দিবে না, তাদেরকে সেখানে কোনো স্থান দিবে না। আমি আমার সকল মুসল্লিয়ানে কেরামের নিকট সূরা আলে ইমরানের 118 থেকে 120 নম্বর আয়াত আপনাদের বাসায় গিয়ে পড়ার জন্য আমি অনুরোধ করব। আয়াতগুলো পড়তেছি, অনুবাদও করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিত্তুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবারু ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াত ইন কুনতুম তাকিলুন। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়জ কুল মুতু বিগায়জিকুম ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। হে মুমিনগণ, তোমরা আপনজন ব্যতীত, মুসলিম ব্যতীত অন্য অবিশ্বাসী কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অনিষ্ট সাধনে কোনো ত্রুটি করবে না, যাতে তোমরা বিপন্ন হও, তাই তারা কামনা করে। তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং যা তাদের অন্তরে গোপন রাখে তা আরো গুরুতর, মানে শত্রুতার ব্যাপারে। তোমাদের জন্য নির্দেশসমূহ বিশদভাবে বিবৃত করছি, যদি তোমরা অনুধাবন করো। ভেবে দেখো, তোমরা বন্ধু ভেবে তাদেরকে ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। আর তোমরা সমস্ত কিতাবে বিশ্বাস করো, কিন্তু তারা তোমাদের কিতাবে বিশ্বাস করে না। এবং যখন তারা তোমাদের সাক্ষাতে আসে তখন তারা বলে আমরা বিশ্বাস করি, কিন্তু যখন তারা একা হয় তখন তোমাদের প্রতি আক্রোশে তারা নিজদের আঙ্গুল দাঁতে কাটে। বলো, আক্রোশেরই উপরেই তোমরা মরো। নিশ্চয়ই মানুষের অন্তরে যা রয়েছে সে সম্পর্কে সবিশেষে অবহিত। যদি তোমাদের কোনো মঙ্গল হয় তাহলে তারা নাখোশ হয়, আর তোমাদের অমঙ্গল হলে তারা খুশি হয়। যদি তোমরা ধৈর্য ধরো এবং সাবধান হয়ে চলো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। তারা যা করে নিশ্চয়ই তা আল্লাহ জ্ঞাত আছেন এ সম্পর্কে। আয়াতের মধ্যে শুরুতেই বেতানা শব্দ বলা হয়েছে। বেতানা হলো তোমাদের একান্ত সিক্রেট ব্যাপার, সে সমস্ত ব্যাপারে তাদের সলা পরামর্শ নিবা না, তাদের সাথে যুক্তি করবা না। গোটা পৃথিবীতে সমস্ত দেশ তার আভ্যন্তরীণ বিষয়ে, একান্ত সিক্রেট বিষয়ে, রাষ্ট্রের গোপনীয় বিষয়ে কাউকে জানতে দেয় না। 1450 বছর আগে রব্বুল আলামিন
লাউহে মাহফুজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল করে বলছেন যে তোমাদের রাষ্ট্রীয় ব্যাপারে একান্ত সিক্রেট বিষয়গুলো আবু জেহেল আবু লাহাবের সাথে পরামর্শ করো না, এটা যেন একান্তই তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আমাদের এমন কোনো জায়গা নেই বোধহয় যেখানে আমাদেরকে ভালোবাসে না, আমাদের ক্ষতি করতে চায়, আমাদের দেশের ক্ষতি করতে চায় দেশের বাইরের কোনো একটা শক্তি। বাংলাদেশে এমন কোনো জায়গা আছে বলে আমার জানা নেই গুরুত্বপূর্ণ। সিক্রেট বিষয়গুলো তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে, শুধু জানে না এটা নয়, জানাই দিয়ে বললো যে এখন এইগুলো আমরা দেখব। তারপরে বলতেছেন তুমি তো বলতেছো যে আমি আকীদাগত কারণে আমার আকীদাকে, আমার আল্লাহর সাথে যে দুশ্মনী করে, আমার নবীর সাথে যে দুশ্মনী করে আমি তাকে দুশ্মন মনে করি। আমার সাথে দুশ্মনী, ব্যক্তিগত আমার সাথে দুশ্মনী করলে আমি কাছে টানার চেষ্টা করব, আমি ভালোবাসা দেব, আমি দাম খয়রাত করব, আমি তার সাথে সদ্ব্যবহার করব। কথাগুলো বুঝতে হবে। আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, রাসূলের সাথে, ইসলামী আকীদার সাথে শত্রুতা করার কারণে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন আর তোমাদের দুশমনকে ওলি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করো না। আবার এর মধ্যে কিছু দুশমনের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়া ও বাদিন, তারা পরস্পর পরস্পরের বন্ধু। আজকে আমাদের ফিলিস্তিনে যেভাবে হত্যা করতেছে, প্রথম দিন শোনার পরেই আমেরিকা থেকে যেভাবে দৌড়ে এসেছে সকল শক্তি নিয়ে। আর কোরআন শরীফের আয়াতটা আপনি পড়ে একটু ভাববেন যে রব আপনি কিভাবে 1450 বছর আগে এই 1450 বছর পরের কথা এত সুন্দর করে বলে দিলেন। আরো বলছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, অবশ্যই অবশ্যই আপনি দেখবেন হে রাসূল জমিনে মুমিনদের কঠিন দুশমন ইহুদি এবং পৌত্তলিক পূজারীরা, ইহুদি এবং আবু জেহেলের দোসর যারা তারা, ইহুদি এবং আবু জেহেলের উত্তরসূরি যারা তারা কঠিন দুশমন দেখবেন। একজন খ্রিস্টান এই আয়াত গবেষণা করে সে বলল যে এই কোরআন মুহাম্মদের নয়, এটা আসমান থেকে নাজিল হয়েছে। কেমনে? বলল যে ইতিহাস আজ পর্যন্ত দেখাতে পারে নাই ইহুদি কখনোই মুসলমানদেরকে ভালোবাসে, অথচ আমরা তাদেরকে বন্ধু মনে করি। অমিন মাযাহিরিল মুআলাত, শেখ বলতেছেন আল্লাহর দুশমনকে, ইসলামের দুশমনকে, ইসলামী আকীদার দুশমনকে ভালোবাসার আরো পরিচয় হলো মুশারাকাতুহুম ফি আয়াদিহিম, তাদের পূজা পার্বণে, তাদের ধর্মীয় উৎসবে, তাদের ঈদে, তাদের ধর্মীয় উৎসবে মুসলমান গিয়ে অংশগ্রহণ করে। যদি এটা করে তাহলে বোঝা গেল তোমার বন্ধু হলো এই ব্যক্তি। তুমি মুখে যদি বলো ও আমার বন্ধু না। এখন আমাদেরকে স্লোগান শেখানো হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের কেউ কেউ দুর্গা পূজায় গিয়ে সেখানে উৎসব করে আবার বলেছ দুর্গা পূজা এখন আর শুধু অমুক হিন্দুদের না, এটা সার্বজনীন। অথচ আপনি কি পৃথিবীতে এটা দেখাতে পারবেন যে কোনো হিন্দু আমাদের কোরবানি দিয়ে এসে বসে বলেছে যে কোরবানি এটা মুসলমানদের না, এটা সকলের? এটা বলার পরে আল্লাহ তাআলা তিনি সূরা ফুরকানের একটা আয়াত নিয়ে এসেছেন, 72 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা জুরে অংশগ্রহণ করে না। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা দিয়েছে আয়াদাল কুফার, কাফেরদের ঈদ অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানে যায় না।
কথাগুলো ঈমান আকীদার সাথে সম্পৃক্ত বলে আমি মনে করেছি আমার মুসল্লিয়ানে কেরামকে কথাগুলো আমি বলি। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম তারপরে বলছে মাদহুহুম ওয়াল ইশাদাতু বিমা হুম আলাইহি, তাদের টেকনোলজি দেখে, তাদের এগুলো দেখে তাদের প্রশংসার পঞ্চমুখ। মুসলমানদেরকে ঘৃণা করে, তাদেরকে তারা এখন এত উন্নত, তারা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছে। আমাকে তো মঙ্গল গ্রহে যেতে নিষেধ করে নেই, আমাকে তো ক্ষেপণাস্ত্র তৈরি করতে আল্লাহ নিষেধ করে নেই, আমাকে বলতে আমরা জনগণ নয়, আমাদের রাষ্ট্রকে নিষেধ করে নেই। তো সেটা না করে আমি আমার এই দুর্বলতা ঢাকার জন্য যে তারা এটা করছে, মুলুবিরা কি করছে, হুজুররা কি করছে, তো তুমি কি করছো বাবা, তুমি একটা কিছু করো। যাই হোক, এরপর হলো এইটা বলার পর শেখ বলতেছেন সূরা তোহার 131 নম্বর আয়াত নিয়ে এসেছেন, আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি আপনি ভ্রুক্ষেপ করবেন না। রাসূলকে বলতেছেন তোমার প্রতিপালকের জীবিকাই উৎকৃষ্ট, স্থায়ী এবং স্থায়ী। তারপর আরো অনেকগুলো কথা বলেছেন যে তাদের নামে নিজের সন্তানদের নাম রাখা। আমি দুই একটা নাম নিয়ে এসেছি, যেমন অজয়, চক্রবর্তী, ল্যালিন, রিগান, ইমন, তুহিন, ঈশা, এই টাইপের নামগুলো অমুসলিমদের নাম। দেখা যায় অনেক মুসলিম অমুসলিমদের নামে নাম রাখে, তিনি বলছেন যে এটাও ঠিক নয়। তারপর হলো আল ইস্তিগফারু লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। ঈমানের উপরে মৃত্যু হয় নাই, ঈমানের উপরে যদি মৃত্যু না হয়, শিরকের উপরে মৃত্যু হয়, তাইলে আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে না। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ইয়ানা ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।